ডিরেক্টলি এই প্রশ্নটা করতে চাই তোমাকে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, ডেফিনেটলি তোমরাও যেটা বলো যে এখানে কোনো ধর্মের ভোট ব্যাংকের দিকে নজর নেই, কিন্তু এটাও আমরা জানি যে আইএসএফের প্রভাব একটা রয়েছে সংখ্যালঘু ভোটার যারা তাদের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যে 17টা আসনে, প্রথমত একটু সেলিমদার গলাতেও একটু আগে যে আক্ষেপটা ঝরে পড়ছিল যে বাম কংগ্রেস আইএসএফ সমঝোতা হয়নি, আইএসএফ আলাদাভাবে লড়ছে, 17টা কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ। তুমি গর্জিয়েছিলে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেওয়ার জন্য, তুমি বর্ষালে না, যদিও ডায়মন্ড হারবার কেন্দ্রে তোমরা প্রার্থী দিয়েছ। কোথাও কি অনেকটা দুর্নাম যেমন নিন্দুকরা ওয়াইসি সম্পর্কে করেন, যে আসলে ভোট কেটে বিজেপিকে সুবিধে করিয়ে দেওয়া। এখানেও আমরা জানি 30% সংখ্যালঘু ভোট, যে ভোট গত নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছে। সাগরদিঘি, বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন, সেই সময় দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে একটু শিফট করছে কিনা। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে কি ভোট কাটাকাটির অঙ্কটাই তোমাদের উদ্দেশ্য? দেখুন, সর্বপ্রথম বলি, এই সংখ্যালঘু সংখ্যাগুরু এইটাকে ভাঙার জন্যই রাজনীতির ময়দানে এসেছি। 1952 সাল থেকে এই লোকসভা নির্বাচনের জন্য ভোট দিয়ে এসছে, অষ্টাদশ চলছে। এই সংখ্যালঘু সংখ্যাগুরু এই খেলাতে মাতিয়ে রেখে আমাদেরকে দিনের শেষে কিন্তু সংখ্যালঘু ছেলের চাকরিটাও চুরি হচ্ছে, আর বেকারত্বের সংখ্যা যেটা ক্রমশ বাড়ছে কেন্দ্রীয় সরকারের আমলে, শ্রমিকবাবুদের আমলে, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষই আছে। এটাকে বন্ধ করতে হবে। দ্বিতীয় কথা, যেহেতু আপনি সংখ্যালঘু স্পেসিফিক বলছেন, কি সংখ্যালঘুদেরকে কি আমি এমন কি জাদু দিয়ে দেবো যে তারা ব্রাত্যবাবুদেরকে ছেড়ে, সেলিম সাহেবদেরকে ছেড়ে, প্রদীপ বাবুদেরকে ছেড়ে শ্রমিকবাবুদের দিকে এখন যাচ্ছে না? সবকা সাথ সবকা বিকাশ বললেও সেটা সেই অর্থে সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে না বলে যাচ্ছে না। তো কী অর্থে আমার কাছে চলে আসবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 17টা যে আমরা প্রার্থী দিয়েছি, 17টা প্রার্থী আপনি যেহেতু সংখ্যালঘু মার্ক করে হিসাবে দিচ্ছেন, আপনি দেখতে পারেন সেই ঝাড়গ্রাম থেকে শুরু করে আমার জয়নগর পর্যন্ত, যেখানে এসটি রিজার্ভ সিটেও আমরা দিয়েছি, এসসি সিটেও দিয়েছি, আপার কাস্টে আছে, মুসলিম সমাজের মানুষেরাও আছে। আমি নির্বাচনে লড়াই করতে নেমেছি। এটা দেশের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলছে। আগামী 5 বছর দেশবাসী কিভাবে এগিয়ে যাবে, দেশবাসীর জন্য যে আইন তৈরি হবে, সেই আইনসভার মধ্যে আমরা চাইছি আমাদের প্রতিনিধি যাক। ইতিপূর্বে আমরা 17 বার, আমি যে নিজের বিধানসভা হচ্ছে শ্রীরামপুর বিধানসভা, ওখান থেকে ব্রাতবাবুদের দলের যিনি প্রার্থী এখন হয়েছেন হ্যাটট্রিক করেছে। কিন্তু দুঃখের বিষয়, উনি পার্লামেন্টের আশপাশে গিয়ে খিচিমেরে ফটো করেন, উপরাষ্ট্রপতিকে নিয়ে খিল্লি করেন, কিন্তু আমাদের শ্রীরামপুর লোকসভার শ্রমজীবী মানুষ, কৃষক থেকে শুরু করে রেল লাইনের যে সমস্যা থেকে শুরু করে সেই বিষয়ে উত্থাপন করে না। আমরা ভাবছি আমরা ওখানে প্রার্থী দেব, জনগণকে বলবো, জনগণ যদি আমাদেরকে সুযোগ দেয় তো আগামী দিনে আমাদের শ্রীরামপুর সহ যেখানে আমরা প্রার্থী দিচ্ছি ওখানকার মানুষের যে অভাব অভিযোগ চাওয়া পাওয়া যেগুলো আইনসভায় জানানো দরকার সেটা জানাবো। এবার মানুষের উপরে নির্ভর করছে। আমরা রাতের অন্ধকারে 2000 টাকা বিরিয়ানির প্যাকেট নিয়ে তো ভোট নিতে পারি না। না আমাদের ইলেকট্রাল বন্ড আছে, আমাদের শ্রমিকবাবুদের মতো ন্যাশনাল পার্টি সব থেকে বেশি পেয়েছে, আর পাশাপাশি স্যারেরা বসেছেন ব্রাত স্যারের মতো আঞ্চলিক দল হিসেবে সব থেকে বেশি পেয়েছে। আমাদের ওই সিস্টেমটাও নয়, কিন্তু আমরা মানুষকে অ্যাপ্রোচ করছি, মানুষের দ্বারে পৌঁছে যাচ্ছি যে আমাদের সুযোগ যদি দেয় আমরা জনগণের কণ্ঠ হয়ে বলবো। এটাতে অনেকের যদি অনীহা থাকে, অনেকের যদি ভালো না লাগে, সেটা কি করতে পারি? অবশ্যই আমরা শুরু থেকেই বলে আসছি, যখন সেলিম সাহেব বা আমাদের প্রদীপ বাবুরা অপেক্ষায় ছিল INDIA জোটে মমতা ব্যানার্জি থাকবে কি থাকবে না, সেই সময় থেকে কিন্তু বলে আসছি যে পশ্চিমবাংলার যুব সমাজের ভবিষ্যৎকে যারা দাদার হাতে ধ্বংস হয়েছে, এই তৃণমূল কংগ্রেস যদি INDIA জোটে না থাকে, সর্বপ্রথম আমরাই বলেছি, আপনাদের নজরে ছোট্ট পার্টি হলো, কিন্তু এটা বুকে হাত দিয়ে বলতে পেরেছি যে তৃণমূল যে জোটের মধ্যে থাকবে এদের সাথে আমরা থাকতে পারবো না। কারণ এরা চাকরি চুরি থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলে পর্যন্ত এরা হাত মেরেছে। এদের সাথে দেশের গণতন্ত্র ফেরানোর লড়াই আমরা থাকতে পারবো না। তখনও কিন্তু পর্যন্ত তো এই রাজ্যে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হয়নি, তারপরও তো থাকতে পারে। আমরা চেষ্টা করেছি, সবার আত্মসম্মান আছে। যারা সেলিম সাহেব বা আমাদের প্রদীপ বাবুরা চেয়েছিলেন, যে প্রদীপ বাবুরা তো চাইনি, সেলিম সাহেবরা তাও একটু চাইলেও প্রদীপ বাবুরা আমাদেরকে অচ্ছুত করে দিয়েছিলেন। তো আমরা চেয়েছিলাম, ওনারা ভেবেছিলেন যে 5টাতে সীমাবদ্ধ রাখবো, আমরা দেখলাম যে না, আমাদের 7টা পর্যন্ত দরকার। হয়নি। সেলিম বাবুরা তাদের মতো লড়াই করছেন। তবে কি বাংলাতে জোট হয়েছে? আমি তো সব থেকে বেশি জোট কয়েকটা সিটে ছাড়া দেখতে পাচ্ছি না। কোচবিহারে লাল ঝান্ডাও প্রার্থী দিয়েছে, হাত চিহ্নও প্রার্থী দিয়েছে। পুরুলিয়াতে
সিংহ চিহ্ন থেকেও, সিম্বল থেকেও কন্টেস্ট করছে, হাত সিম্বল থেকেও কন্টেস্ট করছে, ঘাটালেও একই অবস্থা। তো বলুন জোরটা কোথায় হচ্ছে? তারপরেও আমরা চেষ্টা করেছিলাম বিজেপি এবং তৃণমূলকে একসাথে আমরা আটকাবো, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করেছিলাম একসাথে লড়াই করে আটকাবো। একসাথে লড়াই হয়নি, যে যার মতো লড়াই করছে। তবে কিন্তু আমরা যে তিনজন এখানে বসে আছি, আমাদের লক্ষ্য কিন্তু একটাই, বিজেপি আর তৃণমূলকে আটকানো।